প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো শুধুই কিছু তথ্য নয়, আজকের কথাগুলো আপনার হৃদয়কে নাড়া দেবে, চোখ ভিজিয়ে দেবে আর মনে করিয়ে দেবে আল্লাহ আপনাকে শুনছেন, সব সময়ই শুনছেন। হয়তো আপনি দীর্ঘদিন ধরে দোয়া করছেন, হাত তুলে কাঁদছেন, কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না। না ভাই, তিনি শোনেন, তবে তার বান্দারা জানে না কোন সময়গুলোতে আল্লাহ দোয়ার দরজা সম্পূর্ণ খোলা রাখেন। আজ আমরা সেই পবিত্র মুহূর্তগুলো জানব, যখন আপনি যদি এক ফোঁটা চোখের জলও ফেলেন তা আসমান কাঁপিয়ে তোলে। 1. রাতের শেষ ভাগ, তাহাজ্জুদের সময় আল্লাহ নিজে ডেকে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে কিছু চাইবে, আমি তাকে তা দিব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, রাতের নীরবতা যখন ঘুমের চাদরে মোড়া থাকে, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনই একজন জেগে থাকে, আল্লাহ। তাহাজ্জুদের সে সময়ে আপনি যদি অশ্রুসিক্ত চোখে বলেন, হে আল্লাহ, আমি খুব একা, আমার কোনো উপায় নেই, তখন আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা, আমি তোর জন্য আছি। 2. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, হারানোর সুযোগ যেন না হয়। রাসূলুল্লাহ বলেন, আজান ও ইকামতের মাঝের সময়টি হলো দোয়া কবুলের সময়। আবু দাউদ। এই সময়টায় আমরা কি করি? ফোন দেখি, চুপ করে বসে থাকি, অথচ এই সময় 2 মিনিট মন খুলে দোয়া করলেই, হে আল্লাহ, আমার মা বাবাকে হেফাজত করো, হে আল্লাহ, আমার হারিয়ে যাওয়া স্বপ্নটা ফিরিয়ে দাও, আল্লাহ বলেন কবুল। 3. জুমার দিনের শেষ ঘণ্টাগুলো, আসরের পর সূর্য ডোবার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম বান্দা যদি সেই সময়ে দোয়া করে, আল্লাহ তা ফিরিয়ে দেন না। বুখারী ও মুসলিম। এই মুহূর্তটা খুব সংক্ষিপ্ত কিন্তু অমূল্য। আসরের পর কিছুটা চুপচাপ থাকুন, একটু একাকী সময় বের করে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না। দেখবেন অন্তর হালকা হয়ে যায়, চোখ ভিজে যায়, আর পর্দার ওপাশে আল্লাহ তা কবুল করে নিচ্ছেন। 4. কান্নার সাথে করা দোয়া, ভাঙা মনই সবচেয়ে পবিত্র উপহার। আল্লাহ বলেন, আমি ডাকি সাড়া দেই আহ্বানকারীর, যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা 186। কষ্টের সময় আপনি যেভাবে দোয়া করেন তা আর কোনো অবস্থায় হয় না। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যখন বান্দা কাঁদতে কাঁদতে বলে, হে রব, আমি দুনিয়াতে সবার দরজায় গেছি, এখন শুধু তোমার কাছে এসেছি। আল্লাহ তখন বলেন, তুই এখন সঠিক ঠিকানায় এসেছিস, হে আমার প্রিয় বান্দা। 5. ইফতারের আগ মুহূর্ত, রোজাদারের গোপন জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। সূর্য অস্ত যাচ্ছে, ইফতারের কিছুক্ষণ আগে তৃষ্ণা, ক্ষুধা, ক্লান্তি আপনাকে ঘিরে ধরে। এমন অবস্থায় আপনি যদি হাত তুলে বলেন, হে আল্লাহ, আমার জীবনে বরকত দাও, আমাকে হালাল রিজিক দাও, হেদায়েত দাও, আল্লাহ বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি ফিরিয়ে দেব না। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু একটি প্রার্থনা নয়, এটি একজন বান্দার কান্না, ভালোবাসা, আশা ও আত্মসমর্পণের বহিঃপ্রকাশ। আমরা অনেক সময় দোয়া করি ঠিকই, কিন্তু সঠিক সময়ে করি না, মন থেকে করি না। আজ থেকে কি আপনি প্রতিজ্ঞা করবেন এই পবিত্র মুহূর্তগুলোতে দোয়া করবেন? তাহাজ্জুদের রাতে, ইফতারের আগ মুহূর্তে, কান্নার মাঝে, জুমার দিনে। যে দোয়া আজ চোখে অশ্রু আনে, সেটাই আগামী দিন আপনার জীবনকে সুখে ভরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ।